এটা হচ্ছে মোহিনী, হরিহরের যে হরির যে মেয়ে রূপ সেটা হচ্ছে এই ঠাকুরটা। নবদ্বীপের রানীমা, এত রাতে এসছি রানীমাকে দেখার জন্য, কারণ কালকে রানীমা রাজপথে বেরুবেন। রাত প্রায় 1টা বাজে আর এখানে ডান্স চলছে। এখানে কেন উল্লেখ করলাম অনেকেই বুঝতে পারবে। 1:30টার কাছাকাছি প্রায় বাজে, শুধুমাত্র মাকে দেখার জন্য এখানে কুকুরের উৎপাত সমস্ত কিছু সহ্য করেও এসছি। আমার তো অসাধারণ লেগেছে এই কাঁটা তারের বেড়ার জন্য, তার মাঝখান দিয়ে মাকে দেখা যাচ্ছে, অপূর্ব। তো ফ্রেন্ড, চলে এসেছি দ্বিতীয় পর্বে। মানে সকালবেলা তো বেরিয়েছিলাম, বিকাল থেকে সন্ধে হয়ে গেছিল, তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে, 10টার বেশি বাজবে। তো আমাদের এখনও দেখছি প্রচুর রাস্তায় লোকজন আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা এখন বাইক নিয়ে বেরোবো। বাইরের দূরের ঠাকুরগুলো এবং যতটা বড়সমা বা এই ঠাকুরগুলো আমরা যাতে চেষ্টা করবো দেখানোর তোমাদেরকে। তো এই দেখো ভালো ঠান্ডা পড়ে গেছে, নভেম্বর মাস রীতিমতো মাঝামাঝি সময়, বুঝতেই পারছো ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, পুরো সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু পরে, জ্যাকেট ট্যাকেট পরে। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি বাকিটা। ফার্স্টেই চলে গেলাম সারস্বত মন্দিরের পাশে এই মণ্ডপটি দেখতে। এই মণ্ডপটা দেখো পুরো আলোটা নীল আর লালে দিয়েছে। আমি তো সেইভাবে আমাদের কোনো ভিডিও এখানে করতে পারিনি, মণ্ডপটাই পুরো করলাম। তো মোটামুটি ভালোই করেছে, মানে নবদ্বীপের মধ্যে মণ্ডপের মধ্যে ঠিক আছে। তো তার এখানে আমরা দেখছিলাম, এরপরে অনেক মণ্ডপ আছে। আমরা রাতের দিকে, অনেকটাই রাত তখন আমরা বেরিয়েছি, তখন 11টা বাজে। আর আমরা যখন সমস্ত দেখে কমপ্লিট করে এসছি তখন মোটামুটি 2:30 এরকম বাজে। তো মানে বড় আমাকে দেখা হয়নি আজ, মানে এবছর টাইমই পাইনি ওই দিকে যাওয়ার। তো ওই দিকটা আজকে কমপ্লিট করবোই, যে করে হোক, ইচ্ছা আছে। তো সেই জন্য রাত করেই বেরিয়েছি, আবার গৌরাঙ্গিনী মাকেও দেখতে হবে। তো তারপরে দেখো চলে এসেছি আরেকটা মণ্ডপে। এটা পশু হাসপাতালের ভেতরের দিকে হয়েছে, এই আন্দামানের জেলেদের জীবন কাহিনী নিয়ে একটা মণ্ডপ, বেশ সুন্দরই করেছে। এই মণ্ডপটা ডবল মণ্ডপ হয়েছে, আর একটা হয়েছে কুটির পাড়াতে। তো আমরা এই মণ্ডপটা যখন দেখেছি তখন কুটির পাড়ায় যাইনি, কুটির পাড়া প্যান্ডেলটা এটার থেকে অনেকটাই ভালো হয়েছে, ওখানে অনেকটা জায়গা জুড়ে অনেকটা সুন্দর হয়েছে। আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। তো যেটা বলছিলাম আর কি, এখানকার যে ঠাকুরটা, এই ঠাকুরটা অসাধারণ হয়েছে, মানে গঙ্গা মাতা বারোয়ারি। দেখবে এখানে দেখো মাছ টাছ অনেক কিছু করেছে, এবং এখানে যে গঙ্গা ঠাকুরটা লাল পাড় শাড়ি পরে অসাধারণ লাগছে মাকে, মায়ের রূপটাও অসাধারণ এসছে। তো আমি এখানে একটু দেখছিলাম চারিদিকটা, আমার তো সত্যিই খুব ভালো লাগছিল। তো এরপর আমরা আজ গৌরাঙ্গিনী মাকে এবছর দেখতে যেতে পাইনি এখনো পর্যন্ত, কিন্তু আজ রাতে আমি যাবই, কারণ কালকে মা রাজপথে বেরিয়ে যাবে, তার আগেই যাব। আর এই দেখো এটা হচ্ছে বাস্তবতা, মানে গরিবদের জীবন কাহিনীটা। মানে আমার এই মণ্ডপটা অসাধারণ লাগলো, কারণ আমাদের যে স্বপ্নগুলো থাকে সেগুলো আমরা সেই বস্তা বন্ধ করে সেই তুলে রাখি না চিলে কোঠায় বা কোটরে, সেই রকম বিষয়গুলো। মানে সমস্ত মানে ব্যক্তিরই এক একটা করে স্বপ্ন থাকে, আলটিমেটলি সেটা পূরণ হয় না, মানে জীবনটা অন্যদিকে চলে যায়। আমরা হয়তো একটা কিছু হতে চাই, কিন্তু মানে জীবন আমাদের অন্য কিছু করিয়ে দেয়। কেউ হয়তো ডাক্তার হতে চেয়েছে, সে হয়তো মাস্টার হয়ে গেল, মানে এরকম ঘটনা হয় আর কি। আর যে যে প্রফেশনটা যেতে চায় সেই প্রফেশনটা সে যেতে পারে না, যে যেতে পারে সে তো খুবই ভালো আর কি, মানে তার খুব কপাল ভালো বলতে হবে। এরকম এখানে সব চোখ অন্ধ, সবাই আর কি, শুনেও শুনছে না, দেখেও দেখছে না, এরকম একটা ব্যাপার। আর এই যে আমাদের স্বপ্নগুলো সব লিখে লিখে আমরা সেই বইয়ের পাতায় লিখে রেখে দিই না, তারপরে সেই কলঙ্গায় তোলা থাকে, তো সেরকম এটাই বাস্তবতা। আর এখানে আয়না দেখাচ্ছে যে তোমাকে নিজেকে তুমি দেখো, যে তুমি কি হতে চেয়েছিলে, তুমি কি হয়েছো। তো খুব সুন্দর লাগলো আমার কাছে। এটা অন্নপূর্ণা একটা পুজো, কিন্তু থিমটা অসাধারণ। তারপরে চলে গেলাম ওখানেরই একটা শিব দেখতে, প্রাচীন মায়াপুরে। তো শিবটা খুব সুন্দর বড় করেছে, এটা কার্নিভালেও বেরোবে। তো চালটা খুব সুন্দর করেছে, আমরা দেখছিলাম। তারপরে চলে এলাম পীরতলা খালে ভারত মাতা বারোয়ারি। তো এখানে খুব সুন্দর করেছে, পুরো গ্রাম বাংলার দৃশ্যে দেখো কাঁটা তারের বেড়া করেছে, মানে দুটো দেশ যে বিভক্ত, কাঁটা তারের বেড়া। এখানে ফার্স্টে স্কুল ছিল, তারপর ইনি একটু কাজ টাজ করছিলেন, আমি চারদিকটায় দেখছিলাম। এখানে চায়ের দোকান ছিল একটা, অসাধারণ করেছে, এখানে সবাই ছবি তুলছিল, কুরকুরে চিপস সব ধরা আছে। কিন্তু চায়ের দোকানের যে চা করছে তিনিই ছিলেন না, একজন বসে চা খাচ্ছিলেন। এখানে ধান তুলছে, এখানে শিব মন্দির আছে, এখানে একটা বাড়ির মাথায় টায়ার আছে, আর এখানে বস্তা বস্তা বিক্রি করে না, গুদাম টাইপের এরকম জিনিসটা করেছে। আর এইটা হচ্ছে
হচ্ছে ভারত মাতার ঘর, অসাধারণ ছোট্টর মধ্যে ভারত মাতা করেছে। আমার তো খুব সুন্দর লাগলো ঘরটার মধ্যে। আর অনেক প্রাইজ পাই ওরা, সেই প্রাইজগুলোও ছিল। পিছনে গাছগাছালি দিয়ে গ্রাম বাংলার একটা দৃশ্য করার চেষ্টা করেছে, খুব সুন্দর লাগলো। আর এখানে ভারত মাতা আর কি মায়ের পা ধরেছে সবাই আর কি, ভিক্ষুক যারা ভিক্ষা করছে, আরও অনেক গ্রামবাসী আছে। তো ভালো লাগলো, আমার খুবই সুন্দর লেগেছে এই মণ্ডপটায় এসে, কারণ বিশেষত এই কাঁটাতারের বেড়া, দুটো দেশ বিভক্ত, এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছে। তো আমার খুব ভালো লাগলো। তারপরে চলে গেলাম পিত্তলার খালের যে রণকালীটা, সেইটা দেখতে। এটা আগাগোড়ায় এরকম থিমেই হয় রণকালীটা, এই যে লাইট ফাইট লাগায় ভূতের মুখে। তারপরে ওই পিত্তলার খালের ওখানেই একটা গঙ্গা হয়, সেই গঙ্গাটাতেও একটু ভালোই মণ্ডপ করেছিল। প্রতি বছরই ভালো করে, এবছর অতটাও ভালো আমার লাগলো না, কারণ এই মণ্ডপটা এখন কমন হয়ে গেছে এই সোলার টোলার এইসব জিনিস দিয়ে এইরকম টাইপের মণ্ডপটা করা। কারণ স্বরূপগঞ্জের দুর্গাপুজোয় আমরা এরকম মণ্ডপ অনেক কটাই দেখেছি, আর এই সোলার জিনিসগুলো মানে কেমন একটা কমন কমন লাগছিল। তো যাই হোক, মানে আলাদা একটু মণ্ডপ হয়েছে, মানে সব যে একঘেয়েমি বড় ঠাকুর বা এরকম না, আলাদা মণ্ডপের মধ্যে এই মণ্ডপটা ঠিক আছে। তো তারপর আমরা চলে এলাম নবদ্বীপের রানীমাকে দেখতে, গৌরাঙ্গিনী। এই দেখো আমাদের নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী কি সুন্দর সাজে সেজে আছে। বছরে হাইটটা একটু ছোট করেছে, কাঁধে নিতে অসুবিধা হয় বলে, বেহারা পাওয়া যায় না ঠিকঠাক করে। তো বেশ সুন্দর করেছে মাকে, এবং কালকে রাজপথে মা বেরুবে। আজকে আমি এখন রাত্রি প্রায় 1টার কাছাকাছি বাজে, তো মাকে আমি দেখতে এসেছি, মানে শুধুমাত্র এই মা আর আমাদের বড়সা আমাকে দেখবো বলে আজকে আমি রাতে বেরিয়েছি। আমার পায়ের প্রচণ্ড যন্ত্রণা, তবুও আমি বেরিয়েছি। এরপর এই একটা অদ্ভুত ঠাকুর হরিহরের যে নিচে যে শিব আর এদিকে যে মহিলাটা, এটা কিন্তু মোহিনী, মানে নারায়ণেরই যে মোহিনী রূপ সেইটা। এদিকে নারায়ণের পাশে লক্ষ্মী আছে, ওইদিকে শিবের পাশে পার্বতী আছে, কিন্তু এইটা একটা অদ্ভুত রকমের ঠাকুর, এটা মোহিনী রূপ শিবের সাথে আছে। তো তারপরে চলে এলাম কমলা কামিনী, এটা তোমার বড় বাজারে ওখানে হয় কমলা কামিনী। তো তারপরে আমরা চলে এলাম ওই রানীঘাটের এখানে সতীর দেহত্যাগ অনেক কটা হয়, তো তার মধ্যে আমি এটারই ভিডিও করতে পেরেছি এবার। তারপরে চলে এলাম এখানে নাচ হচ্ছে, দেখো রাত্রি প্রায় 1:10-15 বাজে। তো এখানে শিবকালীর একটা পুজো হয়েছিল, এটা দণ্ডমানিতলার ঘাটের ওখানে। তো এখানে খুব ভালোই নাচ টাচ হচ্ছিল, দেখছিলাম সবাই, এদিকে মেয়েরা নাচছে, ওইদিকে ছেলেরা নাচছে, এবং অনেকটা রাতে বেশ ভালোই নাচ জমে উঠেছে একদম। জাস্ট আমি তো গান ফানগুলো দিতে পারছি না কপিরাইটের জন্য, নলে আরও সুন্দর করে দেখাতে পারতাম। তারপরে চলে এলাম ভূতের মণ্ডপটা দেখতে। বিষ্ণুপ্রিয়ার যে বাড়ি, সেই বাড়ি বা মন্দির, সেইখানেই ছিল এই ভূতের মণ্ডপটা। সার্কাস, মানে আগুনে পুড়ে যাওয়ার একটা ঘটনাকে অবলম্বনে সার্কাসটা করেছিল। তো এখানে এমন আলো দিয়েছিল কিছুই বোঝা যাচ্ছে না, হুটহাট করে মাঝখান থেকে ভূতগুলো চলে আসছে, মানে যারা বহু মানুষ সেজেছে তারা চলে আসছে, আবার কিছু মডেল আছে দেখে মনে হচ্ছে অরিজিনাল। আর এই মণ্ডপটা আমরা পরে অনেক কবার গেছি, 2-3বার গেছি, একবার অংশকে নিয়ে গেছি, মিষ্টিকে নিয়েছে। তো সবাই খুবই ভয় পেয়েছে, অংশ তো নামেই নি, আর মিষ্টি তো সেই মানে মিষ্টি ভয় পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে এতটাই ভয়ঙ্কর লাগছে। তো আমি দেখতে পাচ্ছ আলোটা ঠিকঠাক করে চোখেই দেখতে পাচ্ছি আমি, কে কোথায় আছে কিছু বোঝাই যাচ্ছে না এখন। হুট করে একজনের মাঝখান থেকে বেরিয়ে আসছে। তো আমার কাছে তো এগুলো ভয় লাগে না, কারণ আমি তো জানি পুরোটাই মানুষ সাজে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা এটা একটু বেশি ভয় পায়, বাচ্চারা আর মেয়েরা। তো আমার তো বেশ ভালোই লাগলো, এরকম আলো ভালো চোখ ফোক দিয়ে বিষয়গুলো করেছে, খুব সুন্দর লাগলো খুব। আর একটু অনেকটা সময়ও পাচ্ছিলাম দেখার জন্য। তো সত্যি অসাধারণ একটা মণ্ডপ। আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাও তোমাদের শোনাচ্ছি ওই জন্য, যে কেমন লাগছে। এখানে ইনি আবার আয়নার সামনে বসে সাজছে, তো আয়নার মধ্যে দেখা যাচ্ছে এই পাশে একজন ছিলেন। অনেকটা রাত হয়ে গেছে বলে এরা এখন পুরোটা নেই, মানে যারা যা কাজ করছিল তারা সবাই নেই। তো আমরা যেখানে পরের দিনকে গেছিলাম সেদিনকে দেখেছিলাম। তো তাই এরকম একটা মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া ছিল। এখান থেকে আমরা দেখে পুরোপুরি বেরিয়ে গেছিলাম, পুরো অপোজিট সাইডে মুখার্জি মার্কেটে গিয়েছিলাম। ওখানে আমাদের যে এলানিয়া কালী, মানে একদম প্রাচীনতম যে ঠাকুরের মধ্যে এই একটা ঠাকুর, তো এখানে আমরা দেখে চলে গেলাম বড়শ্যামাতলায় বড়শ্যামাকে দেখতে। তো আমি এখন রাত 1:30 বাজে, শুধুমাত্র এবছর দেখতে পাইনি বলে এত রাতে এসছি, আর আমার এত রাতে বেরোনো মাকে দেখার জন্য। কালকে তো মা রাজপথে বেরোবে, এবং বেরিয়ে একটা অঘটনা ঘটে গেছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, সেসব পরের কথা। আমরা তারপরে চলে গেলাম বড়শ্যামার পর মেজশ্যামাকে দেখতে। মেজশ্যামারও সেম এরকমই গেট আটকে গেছিল, কারণ অনেকটা রাতে গেছি আমরা। তারপরে সেজ শ্যামা মা,
মানে পরপর 4টে শ্যামাকে আমরা দর্শন করবো বলেই গেছিলাম। রাহুল দেখে এসছে বলে ওর অত ইন্টারেস্ট ছিল না, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে গেছি রাত্রিবেলা, কারণ আমার দেখা হয়নি, আমি দেখবই 4টে শ্যামাকে। তো সত্যি দেখে এসেছিলাম বলেই তাই, নাহলে আর দেখা হতো না, কারণ এবছর একটা অঘটন ঘটে গেছে। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কালকে আরন আছে, গৌরাঙ্গিনীকে নিয়ে বেরোবো, আমরা সঙ্গে যাব। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কালকের ব্লগটা।